অলরাইট বয়েজ, গত ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে রিডাক্সের মাধ্যমে আমরা আমাদের রিঅ্যাক্ট অ্যাপে ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে পারি। এক কথায় কিভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশনকে তৈরি করতে পারি এবং সেগুলোকে ডিসপ্যাচ করতে পারি। খুবই সিম্পল, ইউজ ডিসপ্যাচ হুককে ব্যবহার করব, ওইটার ভেতরে আমাদের স্লাইস থেকে বের করা অ্যাকশন ফাংশনটাকে ঢুকায় দিব এবং ওই অ্যাকশনটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে। এটা আমরা গত ভিডিওতে দেখছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে হবে বয়েস, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং ওইটাকে আরেকটু প্র্যাকটিস করার জন্য আমি আমাদের রেফারেন্স প্রজেক্টে একটা এক্সট্রা জিনিসকে ইমপ্লিমেন্ট করেছিলাম। সেটা হচ্ছে আমি যখন ক্লিয়ার কার্ড বাটনে ক্লিক করি তখন দেখতে পারবো যে একটা মোডাল ওপেন হবে এবং এই মোডালের ভেতরে দুইটা অপশন থাকবে, ক্যান্সেল এবং কনফার্ম। আমি ক্যান্সেলে ক্লিক করলে এটা চলে যাবে এবং কোনো কিছুই হবে না। আবার যদি ক্লিয়ার কার্ডে ক্লিক করি তাহলে এখন যদি আমি কনফার্ম বাটনে ক্লিক করি তাহলে দেখবো আমাদের কার্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো এই জিনিসটাকেই আমি এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, জাস্ট আমাদের এই অ্যাকশন তৈরি করার জিনিসটাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। এবং আমি আপনাদেরকে এই রিডাক্সের সিরিজ শুরু করার আগেই বলছিলাম যে ভাই, রিডাক্স আমাদেরকে মাল্টিপল ফিচারের জন্য আলাদা আলাদা স্লাইসকে তৈরি করার এবিলিটি দেয় এবং যেহেতু এটা নতুন একটা ফিচারের মতো সেহেতু আমি এখন নতুন একটা স্লাইস তৈরি করার মাধ্যমে এই ভিডিওটাকে শুরু করতে পারি। তো নতুন একটা স্লাইস কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনাদের মনে আছে। আমরা স্লাইসেস ফোল্ডারটাকে তৈরি করছিলাম, এটার ভেতরে আমি মডাল স্লাইস নামক একটা জেএস ফাইলকে তৈরি করে নেব এবং এটার ভেতরে আমি একটা স্লাইসকে তৈরি করব কিসের মাধ্যমে? ক্রিয়েট স্লাইস ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে। সো ক্রিয়েট স্লাইস ফাংশনটাকে এখানে কল করে দিলাম এবং এইটার উপরে অবশ্যই আমার ইনিশিয়াল স্টেটটাকে নিয়ে নিতে হবে। সো কনস্ট ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়ালস টু, এটা একটা অবজেক্ট হবে এবং আমি যেহেতু জাস্ট মডেলটাকে স্ক্রিনে শো করা অথবা ক্লোজ করার জন্য ব্যবহার করতেছি সেহেতু আমি এখানে খুব সম্ভবত একটা স্টেট ভ্যারিয়েবল নিতে পারি, সেটা হচ্ছে ইজ ওপেন। তো ইজ ওপেনটা শুরুতে আমি ফলসে দিয়ে রাখবো এবং এটা যখন ফলসে থাকবে তখন আমাদের মডেলটা স্ক্রিনে শো হবে না, আর যখন এটা ট্রুতে থাকবে তখন আমাদের মডেলটা স্ক্রিনে শো হবে। সিম্পল লজিক। এবং এই ক্ষেত্রে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমি মডেল ডট জেএসএক্স নামক একটা কম্পোনেন্টকে আগে থেকেই তৈরি করে রাখছি, এটাকেই আমি ব্যবহার করব। আমি এটা পুরোপুরি এক্সপ্লেন করতে চাইতেছি না, ইটস এ সিম্পল থিং। আমি আগেও এই ফুল রিঅ্যাক্ট সিরিজের ভেতরে অনেকবার মডেলকে বানাইছি এবং আমার মনে হয় আপনারা যদি এত দূর পর্যন্ত এই সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন কিভাবে একটা মডেলকে বানাতে হয়। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই জায়গায় আমি বয়ে থাকি, বোরিং লাইফ পার করি, এই আর কি। চাইলে আপনারাও আমার সাথে বোরিং লাইফ পার করতে পারেন। যাই হোক, আমরা এদিকে ফোকাস করি। সো আমরা এখন একটা স্লাইসকে তৈরি করব এবং এই স্লাইসের একটা নাম দিয়ে দিব আমি। সো স্লাইসের নাম দিতে হবে কনস্ট মডাল স্লাইস ইজ ইকুয়ালস টু, আমি বানানে ভুল করছি, সো এজ দেওয়ার কথা ছিল মডেল স্লাইস। এবং আমাদের এই ক্রিয়েট স্লাইস ফাংশনের ভেতরে আমি একটা অবজেক্টকে পাস করে দিব যেটার ভেতরে আমি নেমকে সেট করতে পারি। নেম সেট করে দিব আমি মডালে, সাথে সাথে আমি এটার ভেতরে ইনিশিয়াল স্টেটটাকে দিয়ে দিতে পারি। তারপর আমি রিডিউসারটাকে দিয়ে দিব, রিডিউসার প্রপার্টিটাকে দিয়ে দিব। এখানে আমি রিডিউসার প্রপার্টির ভেতরে এখন অ্যাকশনগুলোকে আমি সেট করতে পারি। আপাতত আমি কোনো অ্যাকশন এখানে সেট করলাম না এবং এই প্রপার্টিটার নাম হবে রিডিউসার্স প্রপার্টি। এস দিতে ভুলে গেছি, বানানে ভুল করেন না, ঠিক আছে? এন্ড তারপর আমরা এখন এক্সপোর্ট করে দিতে পারি আমাদের মডেল স্লাইস থেকে রিডিউসারটা, যেমন ভাবে আমরা কার স্লাইস থেকে এক্সপোর্ট করে দিয়েছিলাম ডিফল্ট ওয়েতে কার স্লাইস ডট রিডিউসারটাকে। জাস্ট ওই স্টেপগুলো এখানে ফলো করতেছি। তো এক্সপোর্ট ডিফল্ট মডেল স্লাইস ডট রিডিউসার এবং এটাকে আমি এখন এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করা হয়ে গেলে স্লাইসটাকে কোথায় অ্যাড করতে হবে? অবশ্যই সেটা স্টোরের ভেতরে অ্যাড করতে হবে। তো আমরা স্টোরের ভেতরে এখন মডাল রিডিউসারটাকে অ্যাড করে দিতে পারি। সো আমি সবার প্রথমে ইম্পোর্ট করে নেব মডাল রিডিউসারকে অ্যান্ড এটা আসবে কোথায় থেকে? এটা আসবে ডট স্ল্যাশ স্লাইসেস স্ল্যাশ মডাল স্লাইস থেকে। অ্যান্ড এটাকে এখানে অ্যাড করে দেওয়ার পর মডাল রিডিউসারটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেল এবং এটাকে আমি রিডিউসার প্রপার্টির ভেতরে অ্যাড করে দিতে পারি। সো কার্টের জন্য কার্ট রিডিউসার ছিল, এখন মডালের জন্য মডাল রিডিউসারটা
অ্যাড হয়ে গেল। অ্যান্ড এখন আমরা ফাংশনালিটিকে ব্যবহার করা শুরু করতে পারি। তার আগে আমি modal.jsx-টাকে স্ক্রিনে রেন্ডার করে নিব। তো app.jsx আসলাম এবং এখানে কন্টেইনারের ঠিক নিচে আমি modal-টাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি। একটু লক্ষ্য করলে দেখবো বুটস্ট্র্যাপ থেকে এখানে modal ইম্পোর্ট হয়ে গেছে, আমার ওইটার কোনো দরকার নাই। সো আমি modal কম্পোনেন্টটাকে নিয়ে আসতে চাই অ্যান্ড এটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমি এখানে রেফারেন্স প্রজেক্টে আছি এতক্ষণ ধরে, এবং আমরা যদি মেইন প্রজেক্টে আসি তাহলে দেখবো modal-টা স্ক্রিনে শো করতেছে। অ্যান্ড এখন জাস্ট বাটনের সাথে আমাদের এই সকল ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো প্রথমত আমাদের ক্লিয়ার কার্ড বাটনে ক্লিক করলে modal-টাকে শো করতে হবে। আমরা যদি একটু আমাদের কার্ড কন্টেইনারে আসি তাহলে দেখব যে ক্লিয়ার কার্ড বাটনে ক্লিক করলে এটা ডিসপ্যাচ করতেছে ক্লিয়ার কার্ড ফাংশনটাকে, এবং এটা ছিল আমাদের কার্ড স্লাইসের রিডিউসার্স প্রপার্টির ভেতরে একটা অ্যাকশন। এখন আর আমি ডাইরেক্টলি সকল কিছুকে ক্লিয়ার করে দিতে চাই না, আমি চাই যেন এই ক্লিয়ার কার্ড বাটনে ক্লিক হইলে শুধুমাত্র modal-টাই স্ক্রিনে শো করে, সবকিছু যেন সাথে সাথে গায়েব না হয়ে যায়। আমি যদি এখানে ক্লিক করি, আমি ক্লিক করতে পারতেছি না কারণ modal-টা এখন শো করতেছে, পুরো স্ক্রিনটা জুড়ে আছে। তো আমি আপাতত modal-টাকে এখান থেকে সরাই দিতে পারি। তো আপাতত এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। অ্যান্ড আমি যদি একটু রিলোড করি, ক্লিয়ার কার্ডে ক্লিক করি, তাহলে দেখবো সকল আইটেম গায়েব হয়ে গেছে। এটা আমি চাই না, আমি চাই modal-টা যেন শো করে। সো আমি modal-টা এখানে আরেকবার শো করে দিলাম। অ্যান্ড আমি এখন modal স্লাইসে এসে এই সকল অ্যাকশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো প্রথমত আমার modal-টাকে খোলার একটা অ্যাকশনের দরকার পড়বে। সো আমি রিডিউসার্সের ভেতরে ওপেন modal নামক একটা অ্যাকশনকে তৈরি করতে পারি, যেটার ভেতরে আমি স্টেটটাকে পাওয়া যাব এবং এটা হবে একটা ফাংশন। অ্যান্ড এটার ভেতরে আমি আমার স্টেটের ইজ ওপেন প্রপার্টিটাকে ফলস থেকে ট্রু করে দিতে পারি, তাহলেই তো আমার কাজ হয়ে যাওয়ার কথা, তাই না? সো এই ক্ষেত্রে আমি ফাংশনের ভেতরে স্টেট ডট, আমি বানানে ভুল করছি, ইজ ওপেন ভ্যারিয়েবলটাকে ডটের বদলে স্ল্যাশ দিছি, কি যে করতেছি আমি আল্লাহ মাহবুদ জানে, ইজ ইকুয়ালস টু আমি এটাকে ট্রু করে দিব ডাইরেক্টলি। অ্যান্ড আমার অবশ্যই এই অ্যাকশনটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করে দিব এখান থেকে, এক্সপোর্ট কনস্ট ডিস্ট্রাকচার করব আমাদের ওপেন modal অ্যাকশনটাকে। কোথায় থেকে পাবো আমি? সেটা পাবো আমাদের modal slice ডট অ্যাকশনস থেকে। অ্যান্ড এটা পাওয়া গেলাম, এক্সপোর্ট হয়ে গেল। এখন আমরা এটাকে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি। সো আমি এখন ডিসপ্যাচ করব আমাদের এই ওপেন modal অ্যাকশনটাকে যখন আমি ক্লিয়ার কার্ড বাটনে ক্লিক করি। তো আমার চলে আসতে হবে কার্ড কন্টেইনারের ভেতরে ভাই, এবং এখানে আমি ক্লিয়ার কার্ড অ্যাকশনটাকে ডিসপ্যাচ করতেছিলাম, এটার বদলে আমি ডিসপ্যাচ করব ওপেন modal অ্যাকশনটাকে, এবং অবশ্যই একটা ব্রেকেট দিতে হবে, ব্রেকেট দিতে ভুলবেন না। এটা জাস্ট ফাংশন কলের মতোই কাজ করবে, কিন্তু যত ভ্যালুয়েবল ইনফরমেশন আমাদের এই অ্যাকশনের জন্য দরকার ডিসপ্যাচ করার জন্য, সকল কিছু আমাদের ডিসপ্যাচ ফাংশনের ভেতরে প্লেস হয়ে যাবে এবং অটোমেটিক্যালি সেটা আমাদের স্লাইসের স্টেটটাকে ম্যানিপুলেট করবে। সো এই ক্ষেত্রে ডিসপ্যাচের ভেতরে আমরা ওপেন modal ফাংশনটাকে কল করলাম, যেটা হচ্ছে একটা অ্যাকশন আমাদের modal রিডিউসারের ভেতরে। অ্যান্ড এতটুকু হয়ে যাওয়ার পর আমি দেখতে চাই সবকিছু ঠিকভাবে কাজ করে কিনা। আমি একটু ইন্সপেক্ট টুলে চলে আসবো অ্যান্ড কম্পোনেন্টস যদি আসি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় সবকিছু হাবিজাবি হয়ে আছে। modal-এ আসলে আমি খুব সম্ভবত কোনো কিছুই এখানে দেখতে পারবো না। এর পেছনে রিজন হচ্ছে যে রিয়্যাক্ট ডেভেলপার টুলস রিডাক্সকে ডিটেক্ট করতে পারে না। তো এটার জন্য আমাদের আলাদা একটা এক্সটেনশনের দরকার পড়বে, যেটার নাম হচ্ছে রিডাক্স ডেভ টুলস, এবং এইটা ব্যবহার করে আমরা আমাদের স্টেটগুলোকে এখন দেখতে পারি। এবং এটা খুবই অ্যামেজিং একটা টুল। জাস্ট স্ক্রিনের এখানে ক্লিক করব, দেখতে পারবো এখানে রিডাক্স ডেভ টুলস নামক একটা অপশনস দেওয়া আছে। আমি এখানে ওপেন ইন এ উইন্ডো ক্লিক করব এবং দেখতে পারবো যে আমাদের অ্যাকশনগুলো এখানে নতুন উইন্ডো ওপেন করে শো করতেছে। সাথে সাথে আমি চাইলে ডাইরেক্টলি রিডাক্সে চলে আসতে পারি এবং এখানে আসার পর স্ক্রিনটাকে একটু রিলোড করব, তাহলে অনেক কিছুর অপশন আমরা এখানে দেখতে পারবো। আপাতত ওগুলো দেখার আমাদের কোনো দরকার নেই। আমরা স্টেটে চলে আসব এবং স্টেটে আসলে আমাদের পুরো স্টেটটাকে একই সাথে আমরা এখানে দেখতে পারি। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের স্টেটটা শুরু হয়েছে, সাথে সাথে স্টেটের ভেতরে কয়টা চিলড্রেন আছে
এটা আমাদের স্টোরটাকে বুঝাইতেছে। সো স্টোরের ভেতরে দুইটা চিলড্রেন আছে, একটা হচ্ছে কার্ট, একটা হচ্ছে মডাল। সাথে সাথে কার্টের ভেতরে আইটেমস নামক একটা অ্যারে আছে, আর অনেক কিছু। এটা বড় হইতেছে না কেন? এই তো আমি সাইডে চলে আসলাম এবং আমরা যদি লক্ষ্য করি মডেলের জন্য আমরা একটা স্টেটকে পাইতেছি যেটা এখন ফলসে আছে। আমি ক্লিয়ার কাট বাটনে এখন ক্লিক করতে পারবো না, কারণ অ্যাগেন আমি আমাদের মডেলটাকে স্ক্রিনে রেন্ডার করতেছি। তাই আমি আরেকবার খুব কষ্ট করে মডেলটাকে কমেন্ট আউট করব এবং একটু খেয়াল করার চেষ্টা করব যে ইজ ওপেনের ভ্যালুটা কি চেঞ্জ হয় কি না। ক্লিয়ার কাটে ক্লিক করলাম, আমরা যদি লক্ষ্য করি এখানে দেখবো যে নতুন একটা এন্ট্রি চলে আসছে। তো modal/open modal, এন্ড এটা আসলে আমাদের অ্যাকশনটা, এবং এই অ্যাকশনে ক্লিক করার কারণে আমাদের ইজ ওপেন এখন ট্রু হয়ে গেছে। তার মানে আমাদের স্টেটটা আসলেই চেঞ্জ হইতেছে। অ্যান্ড ভিজুয়ালি বুঝার জন্য যে আপনার স্টেটগুলা কিভাবে চেঞ্জ হইতেছে, এটা একটা অ্যামেজিং টুল। অ্যান্ড এখন আমরা আমাদের এই বাটনের সাথে মডালের কানেকশনটা করতে পারি। তো আমি মডালটাকে আরো একবার কষ্ট করে, আমি জানি না বারবার কেন আমার মাউসে কি সমস্যা হয়েছে, আমি যখনই কোনো কিছুতে ক্লিক করি সবকিছু মিনিমাইজ হয়ে যায়। যাই হোক, কিছু করার নাই ভাই, মডেলটারে আমি এখন এখান থেকে কমেন্ট আউট ছাড়াই দিব। আমার কথা জাম্বল হয়ে যেতেছে এই ভিডিওর জন্য, এবং মডেলের সাথে এখন একটু কানেকশন বিল্ড করার চেষ্টা করব। তো modal.jsx এ চলে আসলাম। আমরা কিভাবে আমাদের স্টেটটাকে নিয়ে আসতে পারি? অবশ্যই ইউজ সিলেক্টর হুক ব্যবহার করে আমাদের স্টেট ভ্যারিয়েবলগুলোকে এখানে নিয়ে আসতে পারি। তো আমি ইউজ সিলেক্টর হুকটাকে ব্যবহার করব, এটার ভেতরে একটা ফাংশনকে দিব, এবং এই ফাংশনের জন্য আমি পুরো স্টোরটাকে পাওয়া যাব, এবং আমি রিটার্ন করে দিতে পারি store.modalটাকে। আর আমি মাত্রই রিয়েলাইজ করলাম আমি এটা রিটার্ন স্টেটমেন্টের ভেতরে লিখতেছি। আমি কাট করে বাইরে সেট করে দিব, অ্যান্ড সেট করে দেওয়ার পর আমি আমাদের স্টোরের মডাল রিডিউসারের যত স্টেট আছে সবগুলাকে পাওয়া গেলাম, এবং আমি এটাকে এখন ডিস্ট্রাকচার করে নিতে পারি। সো ইজ ওপেনটাকে আমি এখানে ডিস্ট্রাকচার করে নিব। তো কনস্ট ইজ ওপেন ইজ ইকুয়ালস টু ইউজ সিলেক্টর হুক, তার ভেতরে আমি একটা ফাংশনকে পাস করতে পারি যেটার ভেতরে আমি পুরো স্টোরটাকে পাওয়া যাব, এবং স্টোরের ভেতরে মডাল নামে যে রিডিউসারটা সেট করা আছে সেটার সকল স্টেট আমাকে রিটার্ন করে দেওয়া হবে। তো ইজ ওপেনটা পেয়ে গেলাম, এখন আমি কানেকশন বিল্ড করে ফেলতে পারি। সো এখানে আমি সিম্পল চেকিং করতে পারি আমাদের এই ডিপ ট্যাগের জন্য। আপনারা খুব সম্ভবত জানেন মডেলের ক্ষেত্রে এই শো ক্লাস নেমটাই সবচেয়ে বেশি কাজ করে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে। সো জাস্ট এখানে আমি পুরোটাকে একটা টেমপ্লেট স্ট্রিং এ পরিণত করে দিব, এবং আমি এখান থেকে কোটেশনগুলোকে সরাই দিতে পারি, এটার কোনো দরকার নাই। অ্যান্ড আমি শোটাকে একটা ব্রেকেটের ভেতরে ঢুকে দিব, ব্রেকেটের আগে একটা $সাইন কোথায়? এই তো $সাইন। অ্যান্ড এখন আমি চেক করব ইজ ওপেন ট্রু কিনা। সো ইজ ওপেন যদি ট্রু হয়, আমি বানানে যে কি করতেছি, যদি ট্রু হয় তাহলে আমার ক্লাস নেম হবে শো, আর যদি তা না হয় তাহলে এটাকে আমি এমটি রাখতে পারি। অ্যান্ড আমরা যদি একটু ওয়েট করি তাহলে দেখতে পারবো মডেলটা এখন শো করতেছে। আমি রিলোড করলাম, ক্লিয়ার কার্টে ক্লিক করলাম, এবং এখানে কোনো কিছুই দেখতে পারতেছি না। আমি ক্লিয়ার কার্টে ক্লিক করতে পারতেছি না, এর পিছনে রিজন হচ্ছে যে আমি ডিসপ্লে ব্লকে দিয়ে রাখছি। সো আপাতত এটাকে আমি এখান থেকে সরাই দিতে পারি। অ্যান্ড আমি ক্লিয়ার কার্টে ক্লিক করলে আমাদের এই মডেলটা স্ক্রিনে শো করার কথা, এবং শো করতেছে না। অ্যান্ড আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে এই স্টাইলটাকেও একটু লজিক্যালি চেক করে নেওয়া উচিত ছিল। তো আমি স্টাইলের জন্য সেম কাজটাকে একটু করে নেওয়ার চেষ্টা করব। সো ডিসপ্লের ভেতরে আমি চেক করে নেব ইজ ওপেন ট্রু কিনা। যদি হয় তাহলে এটা ব্লক হবে, আর যদি না হয় তাহলে এটা একটা এমটি স্ট্রিং হবে, অথবা নানে আমি সেট করে দিতে পারি। সো নান ভ্যালুতে আমি এটাকে সেট করে দিলাম। অ্যান্ড আমি যদি একটু রিলোড করি তাহলে সবকিছু ঠিকঠাক আছে, ক্লিয়ার কার্টে ক্লিক করতে পারতেছি, এবং সাথে সাথে আমাদের মডেল বক্সটাও খুব সুন্দরভাবে স্ক্রিনে শো করতেছে। অ্যান্ড এখন আমাদের আর একটা ফাংশনালিটিকেই ইমপ্লিমেন্ট করা বাকি, সেটা হচ্ছে যে আমি ক্যান্সেল বাটনে ক্লিক করলে কোনো কিছুই হবে না, মডেল বক্সটা যেন স্ক্রিন থেকে সরে যায়, আর কনফার্মে ক্লিক করলে যেন আমাদের কার্ট লিস্টটা এমটি হয়ে যায়। সো এইটার জন্য কার্ট লিস্ট এমটি করার জন্য কিন্তু আমরা একটা অ্যাকশন অলরেডি তৈরি করে রাখছি। আমরা যদি কার্ট স্লাইসে আসি তাহলে ক্লিয়ার কার্ট অ্যাকশনটাই আসলে আমাদের এই লিস্টটাকে পুরো এমটি করে দিতেছে, এবং আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে রিডাক্সের মাধ্যমে আমরা ডিফারেন্ট স্লাইস তৈরি করলেও সবগুলা একই সাথে কাজ করতে পারতেছে। এটা একটা অ্যামেজিং থিং। নর্মালি এটা করতে গেলে আমাদের বিশাল লেভেলের প্যারা খাইতে হয়, কিন্তু রিডাক্স এটা নিজেই হ্যান্ডেল করতে পারতেছে। অ্যান্ড এখন আমাদের জাস্ট আমাদের এই মডেলটাকে
স্ক্রিন থেকে গায়েব করার ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটার জন্য আমরা মডাল স্লাইসে চলে আসব এবং আমাদের রিডিউসার্সের ভেতরে নতুন একটা অ্যাকশনকে তৈরি করে নেব, যেটার নাম হবে ক্লোজ মডাল। এবং এটাও সেম টু সেমই হবে। আমরা স্টেটটাকে পাবো, একটা ফাংশনকে দিতে হবে এবং আমরা আমাদের স্টেটের ইজ ওপেন প্রপার্টিটাকে ফলস করে দিব। সো স্টেট ডট ইজ ওপেন ইজ ইকুয়ালস টু আমি ফলস করে দিলাম। এবং অবশ্যই এটা মাথায় রাখবেন, যখন আমরা নতুন একটা অ্যাকশনকে ডিক্লেয়ার করব অথবা তৈরি করব, সেই অ্যাকশনটাকে অবশ্যই আমরা এক্সপোর্টও করে নিব আমাদের মডাল স্লাইস ডট অ্যাকশন থেকে অথবা স্লাইস ডট অ্যাকশন থেকে। সো যেই স্লাইসে আসি ওইটার রিডিউসার প্রপার্টির ভেতরে আমরা যেই অ্যাকশনই সেট করি অথবা নতুন তৈরি করি সেটাকে আমরা মডাল স্লাইস অথবা স্লাইস ডট অ্যাকশন থেকে ডাইরেক্টলি ডিস্ট্রাকচার করে এক্সপোর্ট করে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি এখানে এক্সপোর্ট কনস্ট ওপেন মডালের সাথে সাথে ক্লোজ মডালটাকেও ডিস্ট্রাকচার করে নিতে পারি এবং এটার সাথে সাথে এক্সপোর্টও হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর সিম্পলি আমি এখন মডাল ডট জেএসএক্স এ চলে আসবো। মডালের জন্য দুইটা বাটন ছিল, একটা ছিল ক্যান্সেল বাটন এখানে আমি দেখতে পারতেছি এবং আরেকটা ছিল আমাদের কনফার্ম বাটন। কনফার্ম বাটনের জন্য আমরা আমাদের লিস্টটাকে এমটি করে দিব। এই জন্য আমি এখানে অন ক্লিক অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে পারি। এটার ভেতরে অবশ্যই একটা ফাংশনকে দিতে হবে, কারণ ডিসপ্যাচ ফাংশন এখানে কল হবে। তো ডিসপ্যাচ ফাংশন যেহেতু কল হবে এখানে, আমাদের ডিসপ্যাচ ফাংশনটাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? ইউজ ডিসপ্যাচ এর মাধ্যমে। কনস্ট dispatch is equals to use dispatch এবং ফাংশনটা ইম্পোর্ট হয়ে যাবে কোথা থেকে? রিঅ্যাক্ট রিডাক্স থেকে। এবং রিঅ্যাক্ট রিডাক্স থেকে আমি ইউজ ডিসপ্যাচ হুকটাকে ব্যবহার করতেছি এবং এটা আমাকে একটা ফাংশনকে দিবে যেটার মাধ্যমে আমি অ্যাকশনকে ডিসপ্যাচ করতে পারি। আমি গত ভিডিওতেও এগুলা নিয়ে কথা বলছি। ডিসপ্যাচ ফাংশনই মেইনলি আমার টপিক ছিল। এই ভিডিওতেও একটা রিক্যাপ করে দিতেছি যেন আপনাদের প্র্যাকটিস হয়। সো এই ক্ষেত্রে এখন আমি ডিসপ্যাচ ফাংশনটাকে আমাদের অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে যে ফাংশন পাঠাইছি সেখানে কল করতে পারি। সো ডিসপ্যাচ ফাংশনকে কল করব এবং এটার ভেতরে আমরা ক্লিয়ার কার্ট অ্যাকশনটাকে কল করে দিব। অ্যান্ড এখন যদি আমি আমাদের পেজটাকে রিলোড করি, ক্লিয়ার কার্ট বাটনে ক্লিক করি, মডেলটা ওপেন হয়ে গেছে এবং কনফার্মে ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের মডেলটা আছে এখনো স্ক্রিনে, কিন্তু আমাদের পেছনের লিস্টটা গায়েব হয়ে গেছে। তার মানে এটা কাজ করতেছে। সো আমাদের এখন একটু মাথা খাটানো উচিত। যখন কনফার্মে ক্লিক করব তখন আমাদের এই মডেলটাও গায়েব হয়ে যাওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমরা একই সাথে ডিসপ্যাচ করতে পারি আমাদের ক্লোজ মডাল অ্যাকশনটাকে। তো এই ক্ষেত্রে আমি আরেকবার এখানে ডিসপ্যাচ করে দিব ক্লোজ মডাল ফাংশনটাকে অথবা অ্যাকশনটাকে। অ্যান্ড এখন যদি আমি রিলোড করি, ক্লিয়ার কার্ট কনফার্মে ক্লিক করি, দেখবো আমাদের মডেলটা গায়েব হয়ে গেছে, সাথে সাথে আমাদের কার্টের যত আইটেম ছিল ওইটাও ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড সেম কাজটা আমরা ক্যান্সেলের জন্য করতে পারি। ক্যান্সেলের ক্ষেত্রে আমরা ক্লিয়ার কার্ট অ্যাকশনটাকে ডিসপ্যাচ করবো না, আমরা জাস্ট সিম্পলি ক্লোজ মডাল অ্যাকশনটাকেই ডিসপ্যাচ করে দিতে পারি। সো আমি আমাদের ক্যান্সেল বাটনের জন্য অন ক্লিক অ্যাট্রিবিউটকে নিয়ে নিব। এটার ভেতরে একটা ফাংশন, যে ফাংশনের ভেতরে আমি ডিসপ্যাচ ফাংশনকে কল করতে পারি এবং এটার ভেতরে জাস্ট ক্লোজ মডাল অ্যাকশনটাকে কল করে দিব। এবং কল করে দেওয়ার পর আমি রিলোড করব, ক্লিয়ার কার্ট ক্যান্সেলে ক্লিক করলাম, মোডাল গায়েব হয়ে গেল, ক্লিয়ার কার্ট কনফার্মে ক্লিক করলাম, মোডালও গায়েব হয়ে গেছে, সাথে সাথে আমাদের কার্ট লিস্টের সকল আইটেমও গায়েব হয়ে গেছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু প্র্যাকটিস হয়ে গেছে এবং আপনারা আশা করি নিজেদের মতো করে এই জিনিসটা ট্রাই করবেন বানানোর। রিডাক্সের সিনট্যাক্সটা একটু হেভি হইতে পারে এবং একটু প্যাঁচানো হইতে পারে উইদাউট এনি রিজন। ওরা চাইলে এটাকে একটু ইজিয়ার করতে পারতো, কিন্তু ওই সিনট্যাক্সটা ওরা এভাবেই প্রিফার করে। অ্যান্ড আপনি যদি ইউজ রিডিউসার হুকটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমার মনে হয় আপনাদের এই জিনিসগুলো বুঝতে অত বেশি প্যারা হওয়ার কথা না। অ্যান্ড আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে গেছে এবং আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা লজিক্যালি রিডাক্সকে ব্যবহার করতে পারি এবং রিডাক্সের ক্ষেত্রে অ্যাকশন তৈরি করা এবং অ্যাকশন হ্যান্ডেল করার সাথে সাথে ডিসপ্যাচ করা কতটা ইজিয়ার। জাস্ট যে জিনিসটা প্যারাদায়ক সেটা হচ্ছে সেট আপ করা।
তারপরে যা কিছু হবে জাস্ট আমরা অ্যাকশনের জন্য নতুন একটা প্রপার্টিকে তৈরি করব, ইন্টারনালি সকল জিনিসপত্র চলতে থাকবে, সেই প্রপার্টিটাকে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে সেই প্রপার্টিটাকে আমরা ডিসপ্যাচ ফাংশনের ভেতরে কল করে দিতে পারি। কল করলে অটোমেটিক্যালি সেই ফাংশনটা কল হবে এবং সেই ফাংশনের মাধ্যমে আমরা স্টেট ভ্যারিয়েবলটাকে ম্যানিপুলেট করতে পারি। এটা নিয়ে একটু প্র্যাকটিসের দরকার পড়ে। যদি আপনারা এই ফুল সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে খুব সম্ভবত আপনাদের সেই প্র্যাকটিসটা আছে এবং আমি ট্রাস্ট করতে পারি যে আপনারা এটা নিজেদের মতো শিখে নিতে পারবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার জন্য। ইটস এ হার্ড থিং ম্যান, এটা বুঝানোটা এতটা টাফ হইতেছে আমার জন্য। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অ্যান্ড আমি এখনও পেঁচাল পারতেছি। যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে কিভাবে আমরা এটা করতে পারি এবং পরের ভিডিওতে আমি কি করবো এটা এখনও জানি না। তো আস্তে আস্তে আমরা আগাইতেছি, ইনশাল্লাহ আমরা আরও বেশি ফাংশনালিটি আমাদের এই অ্যাপের জন্য ইমপ্লিমেন্ট করতে পারবো। পরের ভিডিওতে কিছু খুঁটিনাটি জিনিস আছে সেগুলোও দেখতে হবে।